তোমাদের সাহস কি করে হলো সেই পুরোহিতকে অপমান করা? তার ক্ষমতা সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। বেরিয়ে যাও, এখনই এখান থেকে বেরিয়ে যাও। যাও। হ্যাঁ, যাচ্ছি। দেখুন দেখুন, দেখে ভাল লাগছে তো? তোমাকেও এরম করেই মারবো আমি। পুরোটা এখনো মরলো না। একটা ভুল হয়ে গেছে। আমি কেন এত রাগ করছি? আমায় এখন লিংকে খুঁজে বার করতেই হবে। আপনি সুস্থ হয়ে উঠেছেন? সেক্রেটারি, দয়া করে ব্যবস্থা করুন। আমরা লুং মাউন্টেন যাব। আমি পুরোহিতকে ধন্যবাদ জানাতে চাই, কিন্তু তার জন্য মাউন্টেনে যাওয়ার দরকার নেই। আমি ওনাকে জিনকা হোটেলে দেখলাম আজ। আমার মনে হলো উনি কোনো পার্টিতে যোগদান করতে এসেছেন আজ। সে কি, তুমি কি ঠিক বলছো? হ্যাঁ। চলো আমরা ওখানে যাই। এই ছেলে, তোমার বয়স কত যে তুমি আমার মেয়েকে বিয়ে করার কথা বলছো? তুমি কি জানো তুমি কি বলছো? এটা খুবই বোকা বোকা ব্যাপার। এটা কি ভালো হবে যে আপনাকে বিয়ের পর অনুশোচনা করতে হবে? আপনার মতো একটা জঘন্য পুরোহিতের সঙ্গে একজন ভদ্রমহিলার বিয়ে কি করে হতে পারে? এটা কিভাবে সম্ভব? বিয়ে সব সময় সমানে সমানে হয়। আমাদের মেয়ে এত ভালো, তোমার মতো একটা জঘন্য পুরোহিত ওর মূল্য কি বুঝবে? আমি তো বললামই ওর প্রতি আমার আগ্রহ নেই। আমি এখানে শুধু চুক্তি পূর্ণ করতে এসেছি, তা উদারতার কারণে। আমি চাই না আপনারা কষ্ট পান এবং চুপ অহংকারী। করো। আমার মুখে মুখে কথা বলার তোমার সাহস হয় কি করে? তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না। জিয়াং এর সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে। কি ওই শয়তান লোকটা? তাড়াতাড়ি একবার আপনি কল করে দেখুন। তুমি কোন রকম সম্ভাষণের যোগ্যই না। তুমি এমন কেউ নয় যাকে এত সম্মান দিয়ে কথা বলতে হবে। জিয়াং গ্রুপ থেকে এত টাকা পাওয়ার জন্য আজ আমাদের খুশির দিন। এখানে তো পার্টি হওয়ার কথা। এখানে চিৎকার চেঁচামেচি কে করছে? বাবা, এই পুরোহিত আমার মেয়েকে বিয়ে করার দাবি নিয়ে এসেছে। ও, তাহলে তুমি সেই পুরোহিতের শিষ্য? পুরোহিতের শিষ্য তো পুরোহিত হবে। বিয়ের কথা হচ্ছে কেন? মশাই, এভাবেই উত্তরাধিকারীদের আমরা ডেকে থাকি। হ্যাঁ, তাহলে তুমি কি পৌরোহিত্য করবে না?